চিল্লান চিল্লান সবাই চিল্লান চিল্লায় ডাকেন আমার উলো রাখা হলো আওয়ামী লীগের ক্যাডাররা আঙ্গুর উপরে হামলা করছে আজকে মহিলাও চায় নাই পুরুষও চায় নাই হেরা টেডা জুতা যা আছে সব নিয়ে আইসে নিয়ে আইয়া আঙ্গুর উপরে হামলা করছে আঙ্গুর জাগার লাগিয়া বাদল আমিন সে ক্যাডার বানি নিয়ে আসছে হ্যার কোনো জাগাও নাই কিছুও নাই হ্যাঁ আঙ্গ এই সম্পত্তির ভিতরে বাদরে আইয়া জগড়াটি লাগায়া আঙ্গ লগে জগড়া আমার ছেলে মেয়েরে আমার ছেলেরে আমার বাতিজিগো সবাই উপরে অত্যাচার করেছে আর বাড়িতেও আবার হামলা করে আবার ইয়া করছে আমগো বাড়িতে ঘর দুয়ার উড়াই থুয়া দিছে আঙ্গ নিজস্ব জায়গা আমরা ব্যবহার করতে পারি না আঙ্গ ঘরে ঘর দুয়ার উড়াই থুয়া দিছে আওয়ামী লীগের ক্ষমতায় এতদিন করছে আওয়ামী লীগের ক্ষমতা ছিল অনেক ছাত্রদেরকে আমরা বলছি যে এখনো আঙ্গ দেশের মধ্যে আওয়ামী লীগ অন্তর হয় নাই আওয়ামী লীগরা আঙ্গ উপরে হামলা করতেছে আপনারা ছাত্ররা ইয়া কী করবেন একটু আঙ্গ ইয়া করেন ছাত্ররা আইসা তো থামায় থুইয়া গেছে এখনো আওয়ামী লীগ মাঠে আছে একজন হয়েছে আওয়ামী লীগের সভাপতির ছেলে সভাপতির নাতি ভাগনা এরা সব আসছিল যিনি এখন রানিং এই কেরানীগঞ্জের আওয়ামী লীগের সভাপতি বারেক সাহেব এই বারেক সাহেবের নাতিপুতি লোকজন বাগনা এরাই আসছিল বারেক সাহেবের বাগনা ওরা যে কারণে ওরা সন্ত্রাসী সেই আওয়ামী লীগেরই সন্ত্রাসী এখন তো আমাদের প্রচণ্ড নিরাপত্তাহীনতা আছি আমরা ছাত্র সমাজের কাছে এক দফা আমরা জানাইছি তো ওনারা তো নর্মালভাবে আইসা প্রোটেকশন দিয়ে গেছে সেনাবাহিনী একবার বইলা গেছে যে আপনারা কোনো অবস্থাতেই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবেন না আর আপনাদের যেহেতু জায়গা কাগজপত্র আছে আপনারা এখানে থাকবেন আর ওনাদের বলছে যে কাগজপত্র আছে কাগজপত্র দেখাও ওনারা উল্টা পুল্টা ভুয়া কাগজপত্র দেখাইছে ওরা বাইকে গেছে আওয়ামী লীগেরই লোকজন এখনও ওনার অনুরোধ করা সৃষ্টি করার পায়তারা করতেছে এবং যে কোনো সময় এই ঘটনাগুলি আবার দুদিন আসে সন্দেহ আছে আমাদের যে ওরা আসতে পারে কারণ আমরা তো নিরীহ মানুষ আমরা তো এই ধরনের কোনো জানি না কেন আমাদের বাড়িঘর আমাদের জায়গা এই জায়গা বাড়ি ওয়াল কর্ম এই ওয়াল করতে ওনারা বাধা দিতেছে অনেক লোকজন নিয়ে আসছিল আইসা লাঠিয়াল বাহিনী এরা আওয়ামী লীগের লোকজনই আওয়ামী লীগের সন্ত্রাসী তারপরে এই যে আমরা এখানে দেওয়াল দিতেছি এই দেওয়াল ভাঙানোর জন্য ওরা চেষ্টা করছে তা আমরা মৌখিকভাবে বাধা দিছি এরপরে ওরা অনেকভাবে ইট পাটকেল মারছে লাঠি ছোটা নিয়ে আসছে হামলা চালাইছে তারপরে এখানকার যে ছাত্র সমাজকে আমরা বলছি ওনারা আইসা ওনাদেরকে জিজ্ঞাসা করছে যে এটা জায়গায় তোমাদের সমস্যাটা কি তো ওনাদের কোনো কাগজপত্র নাই ছাত্র সমাজের কারণে ওরা ভাইকে গেছে আর এই আমাদের কাগজপত্র সব আছে ছাত্র সমাজরা কাগজপত্র বুঝে যে আপনাদের তো লিগেল কাগজপত্র তা আপনারা এখানে থাকবেন সমস্যাটা কি না আপনার কোনো সমস্যা আপনি থাকেন আর এর ভিতরে সেনাবাহিনীও আসছিল সেনাবাহিনী আইসা বলছে যে আপনারা এখানে কোনো গণ্ডগোল করবেন না আর আপনারা এখানে কোনো লোকজন যাতে কারো বাড়িতে হামলা টামলা না দেয় তো এই জিনিসটা সমস্যা কিন্তু ওরা গোপনে শুনতাছি আওয়ামী লীগের লোকজনরা আমার এখানে এই যে দেওয়াল করতাছি আমাদের নিজস্ব জায়গা এই জায়গার মধ্যে ওরা ভাঙচুর করার সম্ভাবনা আছে এবং ওরা লোকজন জানাইতেছে যে রাত্রে ওরা হামলা দিতে পারে আমরা একটু নিরাপত্তাহীনতা আছি এরকম আজকে 15 বছর ধরে ওরা সন্ত্রাসী করতেছে এলাকার মধ্যে এর মধ্যে যেই কোনো জায়গার মধ্যে ওরা সন্ত্রাসী করতেছে লুটপাট করে ওরা খাইতেছে আমাদের জায়গার উপর দিয়ে 15 বছর ধরে ওরা রাস্তা বানায়া ওরা ওদের ইয়ার মধ্যে কেন গ্যারেজ বানায়া বুক করে ওরা খাইতেছে কিন্তু আমাদের জায়গার মধ্যে আমাদেরকে দিতেছে না ওরা বুক করে খাওয়ার জন্য ওরা এরকম জুলুম দেখাইতেছে আমরা অনেক গেছি থানা অনেক গেছি গেলে বারেক মাতবরের ছেলেরা ওরা যায় গেলে ওরা আর পুলিশরা কোনো কিছু করে না কেননা ওরা থানার সভাপতি বুঝছেন ও কতই শোনে আমাদের কথা কোনো শোনে না আমার পাবলিকের কথা কেউ শোনে না এখন মাঠে পুলিশ নাই তবুও ওরা আসতেছে এখন আমাদেরকে নির্যাতন করার জন্য ওরা আজকে মারধর করার জন্য লাঠি বেন্দা কালতা জুতা এগুলি নিয়ে আসছে ওরা এখানে এই মাঠের মধ্যে এখানে আসছিল বুঝছেন তা আমরা তখন লোকজনের ডাকাডাকি করলাম গেলাম ছাত্র সমাজকে বললাম ওরা তারপর ওদেরকে সরাই দিছিল আর্মি আসছিল আর্মিরাও বলছে যে এখানে তোমরা কোনো কিছু করতে পারবে না নিজস্ব জায়গা ওরা নিজেরা ওয়াল করতেছে তোমরা এখানে কেউ কিছু করবে না কোনো গন্ডগোল করবে না কোনো কিছু করবে না এখানে ওরা বইলা আর্মিরা এইভাবে চলে গেছে তারপর ওরা ওইখানে গিয়া খবর পাঠাইতেছে অস্ত্র মানে কালতা জুতা গিল নিয়ে ওরা নিয়ে বসে আছে আমরা যদি বাড়িতে যাই আমাদেরকে হামলা করবো ওরা এরকমভাবে ওরা খবর দিতেছে আমাদেরকে আমরা জীবনের নিরাপত্তা নিয়ে অনেক কষ্টে আছি অনেকই আছি রাত্রে বিয়ালে অনেক সন্ত্রাসী করে করে ওরা ওরা এক ভাই আছে বাবার ব্যবসা করে রাত্রে সারা রাতে এইসব বিক্রি করে করে রাস্তায় তো বলতেছে রাত্রে পাইলে আমগরে ক্ষতি করবো ওরা
এরকম আমাদেরকে হুমকি দামকি দিতেছে ওরা। আমরা অনেক কষ্টের মধ্যে আছি এখন, বুঝছেন না, যেই কোনো সময় আমাদেরকে ওরা ক্ষতি করতে পারে, বুঝছেন। তাই আপনাদেরকে বলতেছি আমাদের জন্য একটা সুব্যবস্থা করার জন্য।